শিল সংক্রান্ত একটার পর একটা খটকা বাড়তে থাকলো। যে লোকটা এক বাড়িতে এত সুন্দর শিল কাটলো, সে বিজয়া দেবীর বাড়িতে শিল এত খারাপ কেন কাটবে? চোর আর কিছু চুরি না করে শুধু শিল কেন চুরি করবে? চুরি করলেও সেই চিঠিটা কেন পাঠাবে? শিল রহস্য সমাধান করার জন্য বাড়ির সবাইকে একটা খেলায় মাতিয়ে দিলাম। শিল রহস্যের চিঠির লাইনগুলো শুনে সবাই নিজেদের লাইন বানাতে লাগলো। মনে হলো একটা হদিশ পেয়েছি। মন্দিরার সঙ্গে আলাদা করে কথা বললাম। মন্দিরা স্বীকার করলো সেই বিজয়া দেবীকে চিঠি লেখে তার শ্বশুর মশাই আদিনাথ বাবুর থেকে সাবধান করার জন্য। এরপর বাড়িতে সবাইকে একজোট করে শিল চুরির ঘটনাটা জিজ্ঞেস করলাম। সম্রাটের বক্তব্য সেই প্রথম রান্নাঘরে আওয়াজ শুনে সবাইকে সতর্ক করে। সম্রাট বাবুর হাত ডাক শুনে প্রথম কে আসে? তুমি প্রথম গিয়েছিলে? বাবা, তুমি তো ব্রেভ গার্ল। তুমি বড় মামুর গলা পেয়েছিলে? আমি একটা মেটাল নয়েজ পেয়েছিলাম, কিছু পড়ে যাবার নয়েজ। আই গেস দ্যাট ফ্লাওয়ার বাস। ও, তারপর তুমি এসে কি দেখলে ফেরনি? আমি দেখলাম বাবা, বাবা বাড়িতে চোর এসেছে, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো সবাই, নামো। আরে বাবা, বাড়িতে চোর এসেছে, সবাইকে ডাক দিয়ে যা। কি হয়েছে? বাড়িতে চোর এসেছে, এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এখান থেকে। আরে লাইটটা তো চালু কেন? চলো চলো। বাবা কই, বাবা কই, বাবাকে ডাকো। মা, বাবা। বৌদি, এই দাদা, দাদা কি হয়েছে? আরে বাবা, বাড়িতে চোর এসেছিল, এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল। চোর মানে? হ্যাঁ রে বাবা, চোর চোর। বাবা কোথায়, বাবা কোথায়? আরে বাবা, এই বাবা। আরে সদর দরজা হাট করে খোলা, কি রে? আরে কি নিয়ে গেল চোরে? আগে দেখ দেখ ভালো করে। তুমি এসে দেখলে তোমার বড় মামু চোরটাকে তাড়া করে নিয়ে যাচ্ছে? ইয়েস। তুমি চোরটাকে দেখতে পেয়েছিলে? নো, আমার আসার আগেই হি ফ্লেড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই সময় আপনাদের দিদি বিজয়া সেন কোথায় ছিলেন? দিদি তো তখন না। দিদি অনেক পরেই এসেছিলেন। আমরা যখন রান্নাঘরে দেখছিলাম যে কি চুরি হয়ে গেল। হ্যাঁ, আসলে আমাদের রান্নাঘরে অনেক কাঁসার বাসনপত্র থাকে, তো আমরা শুরুতে এটাই ভেবেছিলাম যে ওগুলোর মধ্যে কিছু একটা চুরি গেছে। ওখানে গিয়ে কি দেখলেন? সব ঠিকঠাক? হ্যাঁ, যেখানকার জিনিস সেখানেই ছিল, শুধু শিলটা ছাড়া। হ্যাঁ, আর পিসি তো পরেই এসেছিল, মনে হয় ঘুমোচ্ছিল। হাউ ইজ ইট পসিবল? কেন ফেরনি? পিসি গ্রানি তো তখন ঘুমোচ্ছিল না, হাঁটছিল। হাঁটছিল? আমি টয়লেটে যাওয়ার সময় পিসি গ্রানিকে কিচেনের দিকে যেতে দেখলাম। আচ্ছা ফিন্নি, তুমি তোমার পিসি গ্রানিকে রান্নাঘরের দিকে যেতে দেখেছিলে? ইয়েস। এতে অবাক হবেন না, মায়ের একটা অসুস্থতা ছিল। মা ঘুমের মধ্যে হাঁটতেন, আর তখন মায়ের কোনো সার থাকতো না। স্লিপ ওয়াকিং? আচ্ছা সম্রাট বাবু, আপনি যখন আওয়াজ পেয়ে উঠে আসেন তখন কি আপনি আপনার পিসিমাকে দেখেছিলেন? না, আমি তো পিসিকে দেখিনি। হাউ ইজ দ্যাট পসিবল? আমি তো বলছি টয়লেটে যাওয়ার সময় পিসি গ্রানিকে আমি ওখানে দেখেছি। তারপর টয়লেট থেকে বেরিয়ে ওই নয়েজটা শুনলাম। তারপর আমি দেখলাম বড় মামু চোর চোর বলে দরজার দিকে ছুটে গেল আর চিৎকার করে সবাইকে ডাকলো। আর ফেরনি সেটা শুনেই তুমি ছুটে গেলে, তাই তো? ইয়েস। আপনারা কেউ দেখেছিলেন মিসেস সেনকে? না তো। না,
আমিও কিন্তু কিচ্ছু দেখিনি। না না বা আমি কিন্তু দেখেছিলাম। পিসিকে ঘর থেকে বেরোতে দেখেছিলাম। হ্যাঁ, পিসি তো পরে এলো রান্নাঘরে, সবাই তখন জড়ো হয়ে গেছি অলরেডি। উনি যদি ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে নিজের ঘরে গিয়ে থাকেন, তাহলে ঘরে ফিরে জেগে উঠে চিৎকার শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছিলেন। এত তাড়াতাড়ি এটা কি করে সম্ভব? না না, ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। কিছু একটা গন্ডগোল আছে। আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা আমাকে পুরোপুরি সত্যি কথাটা বলছেন না। না না, সত্যি না বলার কি আছে? কি আছে সেটা আপনারাই জানেন, আমি কি করে জানবো বলুন? তবে আপনাদের কথা যদি সত্যি হয়, তাহলে ফিরনি সত্যি কথা বলছে না। কিন্তু সেটা খুব অদ্ভুত, জানেন তো? ও তো শিশু, ও কেন মিথ্যে বলবে? বিজয় সেনকে যে ও দেখেছিল, এটা সত্যি। যাই হোক, আমাকে আপনাদের বাড়িটা একটু সার্চ করতে হবে। আপনাদের প্রত্যেকের ঘর আমি সার্চ করব। সার্চ করবেন মানে? এই আপনি কি বলছেন? প্রত্যেকের ঘর সার্চ করবেন মানে নাকি? আপনার ইচ্ছা হলো আর আপনি প্রত্যেকের ঘরে ঢুকে সার্চ করবেন? সার্চ ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? সেটা প্রয়োজন হলে আমি আনিয়ে দিচ্ছি। একটা মার্ডার কেসের সাসপেক্টদের বাড়ি সার্চ করার জন্য সার্চ ওয়ারেন্ট পেতে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু আমার। না না, ঠিক আছে। আপনাদের যার ঘর মনে হয় সার্চ করুন, আমার আপত্তি নেই। আদিনাথ বাবু, আপনি তো হেড অফ দ্য ফ্যামিলি, মানে এই বাড়িতে বড়, তো আপনার ঘর দিয়ে যদি শুরু করি, আপনার আপত্তি আছে? আমার ঘর না, চলুন। আদিনাথ বাবু, কি লুকোচ্ছেন আপনি? কি কি লুকোবো? কিচ্ছু লুকোয়নি। কি লুকোবো? দেখুন, আপনারা যা করার একটু তাড়াতাড়ি শেষ করুন। এইভাবে এতক্ষণ ধরে এটা কি চলছে? আপনি কিছু একটা লুকোলেন বালিশের তলায়। না, আমি কিচ্ছু লুকোইনি। এটা মানে দেখুন, এটা আমার পার্সোনাল ঘর। আপনারা এভাবে আমাকে বিরক্ত করবেন না প্লিজ। আমি কিচ্ছু লুকোইনি। আপনারা জানতে কেসে পার্সোনাল প্রাইভেট বলে কিছু হয় না। মানে কি বলতে চাইছেন? এটা আমার পার্সোনাল ঘর, আপনারা যা ইচ্ছা তাই করবেন। আপনি দয়া করে এখান থেকে সরে আসুন, আমাকে বের করতে দিন। না, আমি কিছু লুকোইনি। আমি বের করতে দেবো। সরবেন নাকি? আমি হচ্ছে কি, এটা আমার পার্সোনাল জিনিস। আপনারা আমাকে পারমিশন ছাড়া আপনি হাত দিতে পারেন না। আরে আশ্চর্য। ও মাই, কি এটা তো আপনার গানের খাতা, এটা আপনি লুকোচ্ছেন কেন? তাই তো বলছি, এটা তো আমার গানের খাতা। দেখুন, এখানে আমি গান লিখি। এটা আমি কেন লুকোতে যাবো এটা তো বুঝতে পারছি না। আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ। আধার তোমার মুখখানি, জেগেও বুঝি জাগলে না, লুকোনো সেই দুঃখ তোমার, ঢেকেও বুঝি ঢাকলে না। এটা আপনি কবে লিখেছিলেন? এটা মাসখানেক আগে। না না, তারও আগে, মাস দুয়েক আগে। হ্যাঁ। তার মানে আপনি বলতে চাইছেন যে গত 2 মাসে আপনি আর কিছুই লেখেননি? আর কিছু এটা ছাড়া কি আপনার আর কোনো লেখার খাতা আছে? না না,
এই আমি 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 এটাতেই লিখি, যা লিখি এটাতেই। গত 2 মাসে আপনি আর কিচ্ছু লেখেননি, হ্যাঁ তাই তো? হ্যাঁ, না 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 আমি আমি কিছু লিখিনি, লিখিনি। আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন আদিনাথ বাবু? মিথ্যে? না 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 না, মিথ্যে টিথ্যে আমি বলি না, কখনো বলি না। কিন্তু এখন বলছেন আদিনাথ বাবু। আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, দেখবেন আপনার ঠিক মনে পড়ে যাবে এটা আপনি কবে লিখেছিলেন। যে রাত্রে আপনাদের বাড়িতে শিলটা চুরি হয়েছিল, সেই রাত্রে আপনি আপনার দিদিকে দেখেছিলেন ঘুমের মধ্যে হাঁটতে। কিন্তু ওনাকে দেখে আপনার মনে হয়েছিল যে উনি বোধহয় ঘুমের মধ্যে হাঁটছেন না, হাঁটার ভান করছেন। আর তখনই আপনি এই লাইনটা লিখেছিলেন, জেগেও বুঝি জাগলে না। কি আমি ঠিক বলছি তো? আদিনাথ বাবু চুপ করে থাকবেন না প্লিজ। আপনার এই চুপ করে থাকাটা প্রমাণ করে দিচ্ছে যে আমি যা বলছি সেটা ঠিক। প্লিজ আমাকে বলুন, আপনি আপনার দিদিকে কোথায় কখন দেখেছিলেন? কোথায় দেখেছিলেন বলুন? এই এই ঘরের সামনে, ওইখানে। এই ঘরের সামনে? হ্যাঁ, আমি আসলে রাত্রে একটু গান টান লিখি আর কি, আমার অভ্যেস দীর্ঘদিনের, সেদিনও লিখছিলাম। আওয়াজ শুনে এদিকে না গিয়ে উল্টো দিকে কোথায় যাচ্ছে দিদি? ঘুমিয়ে হাঁটছে বলে তো মনে হচ্ছে না। দিদি, দিদি আওয়াজটা শুনলে? ও তুমি কোথায় যাচ্ছ দিদি? আওয়াজ, চোর এসছে, সবাই সবাই এসে এখানে, চোর এসছে। ওর গলা পেয়ে আমি সেদিকে ছুটি, কিন্তু ওখানে দিদি এসেছিল অনেকটা পরে। ততক্ষণে ওখানে সবাই চলে এসেছে। আবার দরজা টরজা সব খোলা, আমাকে দেখে রান্নাঘর থেকে ছুটে পালালো। না, আওয়াজটা তো রান্নাঘর থেকেই এসেছে। আরে দেখ, পুরনো সব কাঁসার যে বাসনপত্র আছে চুরি গেল কিনা, চ গিয়ে দেখি। দাঁড়িয়ে আছিস কেন? আয়, চলো 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 চলো। চোর! মা, ও মা! এই এক প্রবলেম। তুমি চলো আগে। কি বিপদ বলো দেখি। দিনু দেখে দাদানি দেখো, দিকটা দেখো না ভালো করে। বাবা, এদিকে কাঁসার বাসনও ঠিকই আছে। আরে কাঁসার বাসন ওই ঘরে কি দেখলি? তুমি আমার কথা শোনো, আমি সব খুঁজে এসেছি, চোর কিছুই নেই। আরে চোর কিছু নেই, হয় নাকি কখনো? আচ্ছা মা, আমি একটা কথা বুঝতে পারছি না, সবকিছু যখন ঠিকই আছে তাহলে চোর কি নিতে? এই বেশি পাকামি করিস না, দাঁড়া। খুঁজে যা। তুমি কি খুঁজছো? এখান থেকে শিলটা কোথায় গেল? কি বলছো? ওটা কিন্তু শিল। এই কি শিলটা কোথায়? না, আরে সারা রান্না করে কোথাও শিল নেই, ও বৌদি বলি। চোর কি শিল চুরি করলো? তুমি কি পাগল হয়ে গেছো তুমি একটু নাকি? খুঁজে দেখো না। আশ্চর্য। চোর এলো আর শিলটা নিলে চলে গেল? হ্যাঁ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তাকে এত রাতে এখানে সবাই মিলে এমন চেতকে চেঁচামেচি কেন করছো? এই শিলটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চোর নাকি শিল নিয়ে চলে গেছে। শিল? হ্যাঁ, মানে আমি আওয়াজ শুনে ছুটে আসতে ভয় পালিয়েছে। সেফ শিলের ওপর দিয়ে গেছে। সম্রাটটা দেরি করিস না, যা 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 তাড়াতাড়ি যা, পুলিশকে একটা খবর দে, যা। না, কেউ কোথাও যাবে না। পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই। দরকার নেই মানে? বললাম তো, পুলিশকে খবর দেওয়া হবে না। অনেক রাত হয়েছে, জিতের ঘরে যাও। যা করার আমি করবো। যাও ঘরে যাও সব। উনি নিজের থেকে পুলিশে খবর দিতে বারণ করলেন? হ্যাঁ, আমি তো ফোন করতে যাচ্ছিলাম। আর আপনি যখন ওনাকে নিজের ঘরের বাইরে দেখলেন তখন আপনার মনে হলো যে উনি জেগেই আছেন, ঘুমোননি, তাই তো? হ্যাঁ।
আমার মনে হয় দিদি সেদিনকে চোরকে দেখেছিল, ইচ্ছে করে দেরিতে নেমেছিল। প্রথমে শিল চুরি, তারপর এই চিঠি, তারপর বিজয় এসে এলেন আমার সঙ্গে দেখা করতে। উনি কি সত্যি সত্যি চোরকে দেখেছিলেন? আমাদের বাড়িতে যখন উনি গেলেন অরূপ, তখন কোনো কথা আমাকে ডিটেলে বললেন না কেন? তাহলে কি উনি চেয়েছিলেন ওনার বাড়িতে এসে সবকিছু দেখে আমি ব্যাপারটা বুঝি? বা এটাও হতে পারে যে আমাদের বাড়িতে সব কথা বলতে হয়তো উনি অস্বস্তি বোধ করছিলেন। কেসটা কিন্তু কনফিউজিং হয়ে যাচ্ছে। যে করেই হোক আমাকে শিলটা খুঁজে বার করতেই হবে অরূপ। আচ্ছা, তুমি আজকে কারোর সাথে আর কথা বলবে না? না, আমার দেরি হয়। দিনু দাদা শোনো না, এই দুধটুকু মণিমার জন্য নিয়ে যাচ্ছিলাম, কিছু খাওয়া একদম বন্ধ করে দিয়েছে মেয়েটা। না না, সে নিয়ে যাও। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দিনু দাদা। যে রাত্রে শিলটা চুরি হয়েছিল, সে রাত্রির পর থেকে তুমি তোমার বর্দিমণির ব্যবহারের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? হ্যাঁ, খুব গম্ভীর হয়ে গেছিলেন, আর কারোর সঙ্গে বিশেষ কথা টথা করেননি। মেজাজটা গরম ছিল বলেই বোধ হয় সকালবেলা আমার উপর দুম করে রেগে গেলেন। রেগে গেল এমনি এমনি? না না, সকাল সকাল বেরোচ্ছিলেন, বাড়িতে কেউ তখনও ওঠেনি, আমার কাছে চা চেয়েছিলেন, আমার দিতে দেরি হয়ে গেছিল। ঘড়িটা আবার কোথায় গেল? এই দেখো, কোনো কিছু ঠিক জায়গায় থাকে না, কোনো কিছু না। বর্দি দিবনি তোমার চা? এতক্ষণে চা নিয়ে আসার সময় হলো, তাই না? এই দেখো না, সকাল সকাল দুধটা কেটে গিয়ে। ব্যাস থাক, কোনো বাহানা দেবার দরকার নেই। আজকাল সকালবেলা এক কাপ চা পর্যন্ত পাওয়া যায় না এ বাড়িতে। না, সব এক। আমি ভালো করে বুঝে গেছি, সব এক। ভুল হয়ে গেছে গো, চাটা খেয়ে নাও। না না, ঠিক আছে, ভুল হবে কেন? ভুল হয়নি তো। প্রত্যেকের এই বাড়িতে প্রত্যেকের নিজের কাজটা যাতে ঠিক মতো না করতে পারে তার পেছনে হাজারটা অজুহাত আছে, তাই না? আচ্ছা দিনু দাদা, কাল রাত্রিরে তোমার ঘুম নাকি সবচেয়ে শেষে ভেঙেছিল, কি হলো? ঘুম ভাঙেনি নাকি তুমিও? দুধ কলা খেয়ে কাল সাপ হয়ে ওঠার দল কোনটা? এই জন্য তোমায় বলেছিলাম দুধ কলা দিয়ে কাল সাপ পুষো না, এবার দেখো কি বিপদে ফেলে তোমাকে। এই জন্যে বলে যার শিল যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। দুধ কলা দিয়ে কাল সাপ? হয়তো মাথাখানা গরম ছিল তাই এরম কথা বলে ফেলেছিলেন, নইলে বর্দিদিমণি এরম কথা বলতেন না। অত সকালে উনি কোথায় যাচ্ছিলেন? অফিসে। অফিসে? উনি কি সকাল সকাল অফিস যেতেন? না না, এমনি 10টা 10:15টায় যেতেন। তার মানে ওই দিন সকাল সকাল যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা দিনু দাদা, আর কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল এই বাড়িতে? তোমার কিছু কি মনে পড়ছে? আর কিছু সেরকম কিছু নয়। ওই বৌমা আর সম্রাট বাবার ঘরে ঝাড় দিতে গিয়ে সে এক বিপত্তি। দেখি ঘরময় সোলার ছোট ছোট বল। ঝাড় দেবো কি, সোলার বল তো সব ফসকে ফসকে উড়েই যাচ্ছিল, হালকা তো। ছোট সোলার বল? হ্যাঁ গো, এইটুকুন টুকুন। ঠিক আছে দিনু দাদা, তুমি যদি শিলটার খোঁজ পাও আমাকে জানিও কিন্তু। ঠিক আছে, তুমি যাও। তাহলে এবার কোথায়? বিজয় সেনের অফিসে চল। তুমি এখন বিজয় সেনের অফিসে গিয়ে কি করবে? উনি কেন এত সকাল সকাল অফিসে গিয়েছিলেন সেটা আমার জানা খুব দরকার। ওর আন্টি, রিনি, তুমি এখানে কি করছো সোনা? তুমি ওই শিলটা দেখবে? তুমি জানো ওটা কোথায়? নো,
বাট আমি তো কখনো শিল কাটানো দেখিনি, সো আই টুক স্ন্যাপস। দেখি। এক মিনিট। শিল তো এইভাবে কাটা হয় না, এ তো গোল গোল গর্ত। এগুলো